কুরুক্ষেত্র যুদ্ধের সপ্তদশ দিনে বীর কর্ণ নিহত হন অর্জুনের হাতে। কর্ণ তখন যুদ্ধক্ষেত্রে একা, অস্ত্রহীন, ক্লান্ত। তার রথের চাকা মাটিতে বসে গেছে। তিনি অর্জুনকে অনুরোধ করেন, ধর্ম বলে অস্ত্রহীন অবস্থায় তুমি আমাকে আঘাত করতে পারো না। কিন্তু তখন কৃষ্ণ বলেন, তুমি যখন অস্ত্রহীন অবস্থায় অভিমন্যুকে হত্যা করেছিলে তখন কোথায় ছিল তোমার ধর্ম? এইভাবে কর্ণ নিহত হন। কিন্তু এখানেই শেষ নয়। মৃত্যুর পরে কর্ণের আত্মা যখন স্বর্গলোকে পৌঁছয় তখন তাকে দেওয়া হয় স্বর্ণ ও রত্ন, কিন্তু খাবার নয়। অবাক হয়ে কর্ণ জিজ্ঞাসা করেন, আমার জন্য খাবার নেই কেন? তখন জানা যায় তিনি মৃত্যুর আগে সোনা, রত্ন বহু কিছু দান করেছেন, কিন্তু কখনো খাবার বা জল দান করেননি। তখন কর্ণ আবার পৃথিবীতে ফিরে আসেন কিছু সময়ের জন্য। ফিরে তিনি খাদ্য ও জল দান করেন। এই বিশ্বাস থেকেই জন্ম নেয় পিতৃপক্ষের কর্ণদান, যেখানে মৃত পূর্বপুরুষদের উদ্দেশ্যে জল ও খাবার উৎসর্গ করা হয়। শ্রীকৃষ্ণ কর্ণকে আশীর্বাদ দিয়েছিলেন, তুমি দানশীলতার চিরন্তন প্রতীক হয়ে থাকবে। মানুষ তোমার দানের কথা মনে রাখবে যুগ যুগ ধরে। কর্ণ শুধু এক যোদ্ধা ছিলেন না, ছিলেন আত্মত্যাগের প্রতিমূর্তি। তার মৃত্যু শুধু এক বীরের পতন নয়, এক সত্যিকারের মানুষ ও এক গোপন সত্যের পরিসমাপ্তি, যার নাম অনেকেই জানত না, ব্রতধারী কুন্তিপুত্র কর্ণ।